রোগীর আত্মীয়দের হাতে মারধরের অভিযোগ, আহত হাসপাতালে নিরাপত্তারক্ষী। কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠল রোগীর আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। ঘটনায় আহত নিরাপত্তারক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত নিরাপত্তারক্ষীর নাম রাকেশ। শনিবার সকালে তিনি ডিউটিতে থাকা অবস্থায় হাসপাতালের পেছনের গেটে দায়িত্ব পালন করছিলেন। সেই সময় এক রোগীর আত্মীয় পরিজন হাসপাতালে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেন। অভিযোগ, এরপরই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং রাকেশকে মারধর করা হয়। এতে তার হাতে চোট লাগে বলে দাবি করেন তিনি। আহত নিরাপত্তারক্ষী রাকেশ জানান, তিনি এবং তার আরো দুই সহকর্মী পেছনের গেটে ডিউটি করছিলেন। সেই সময় রোগীর আত্মীয়রা জোর করে হাসপাতালে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়ায় তাদের উপর হামলা চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এসে অভিযুক্ত রোগীর আত্মীয়দের আটক করে থানায় নিয়ে যায় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ উঠেছিল। কয়েক মাস আগে এক মহিলা নিরাপত্তারক্ষীর ওপরও রোগীর আত্মীয়রা হামলা চালিয়েছিল বলেই জানা যায়। একই ধরনের ঘটনা ফের সামনে আসা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। না, আমরা পিছন গেটে ছিলাম। ওর সঙ্গে ক্যাচাল হয়েছিল, যখন আমরা আসছিলাম ওকে মেরে ধরে ভিতরে ঢুকছে, আমরা ঠেকাতে গেছি, আমাদেরকে মাইরে হাতটা ফাড়ে দিয়েছে। প্রায় 10টা সাড়ে 10টা। পেশেন্ট ভর্তি আছে বর্তমানে। হ্যাঁ, জানা হচ্ছে আমাদের ইনচার্জকে, ওয়ার্ড মাস্টার রুমকে জানানো হয়েছে। রাকেশ সবাই গিয়েছিলাম মানে ডিউটিতে, এবার এখানে ঢুকতে দেওয়া হয়নি। কার্ড দেখে এখানে ঢুকতে দেয়, দাদা যেটা বললো আর কি, ঢুকতে দেয়নি জন্য তার জন্য হচ্ছে মারধর করেছে। ওই দাদার হাত কাটছে, দেখেন তো, এদিকে আসো তো, এদিকে আসো। এই যে এই দাদার হাতটা কাটছে, এই যে এই দাদাকেও ধরে মারছে, ওই দাদাকেও তো মারছেই। এখন আমরা এটা চাচ্ছি যে পুলিশ প্রশাসন আমাদের জন্য কিসের জন্য আছে? পুলিশ প্রশাসন আমাদের প্রোটেক্ট করার জন্য আছে, কিন্তু আমাদেরকে সেটা আমরা পাচ্ছি না পুলিশ প্রশাসনের কাছ থেকে। এখন আমরা এটা চাচ্ছি যে হয় আমাদেরকে কোনো মানে প্রোটেকশন দেওয়ার মতো সেরকম কোনো এখানে অফিসার রাখুক, আর না হলে পরে আমরাই যদি সব ডিউটি করি তাহলে এখানে প্রশাসনের কোনো দরকার নেই, আমরাই ডিউটি করি। আমার নাম মামুনি। দিদি, এখানে একটা সিরিয়াস পেশেন্ট আসছিল, তো ওই একটা ছেলে পিছন থেকে এসে গেট পাসটা পাস করছিল। তো ওদের 4-5 জন মহিলা বাইরে ছিল। তা আমি ওদেরকে বলছি যে আপনারা একটু দাঁড়ান, কোথায় যাবেন? গেট পাসটা দেখারও সময় দেয়নি। তো মহিলাগুলোকে আটকানোর সত্ত্বেও ও বলছে আমার পেশেন্ট সিরিয়াস, আর কোথাও কথা বলছে না যে পেশেন্টটা আছে কোথায়। আমি সেটাও জিজ্ঞাসা করতে পারছি না। এতটুকুর মধ্যে ওই ছেলেটা আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে এখানে কলার ছিঁড়ে দেয়। এখানে অনেক ইনজুরি হয়, এখানে লেগেছে, হাতে লেগেছে। সরকারি প্রপার্টি অনেক একটু ক্ষতি হয়েছে। ওনাদেরকে কিছুতে আটকানো পারছিল না। ওরা ভিতরে অলরেডি অনেক লোক ভিতরে ছিল, কিন্তু বাইরে ওনাদের এত লোক থাকাতে আমি না করেছি যে একটু দাঁড়ান একটু। আর পিছন থেকে ছেলেটা এসে বারবার বলছে যে আমার পেশেন্ট সিরিয়াস, আর কোনো কথা বলছে না। গেট পাস দেখে যে বলবো যে কোথায় আছে পেশেন্টটা, সেটাও আমাকে সুযোগ দিচ্ছে না। এতটুকুর মধ্যে আমার গায়ে ঝাঁপিয়ে পড়েছে। আমরা চাচ্ছি যে আমরা এইভাবে ডিউটি করছি, আমাদের কোনো প্রোটেকশন নেই। আমরা চাচ্ছি যে এটার একটা কোনো দিক, যে আমাদের সিকিউরিটি গার্ড নিরাপত্তারক্ষী যেভাবে ডিউটি করে যাচ্ছি, আমাদের গায়ে হাত দিয়ে যাচ্ছে, কোনো প্রশাসনিক লেভেল কোনো কেউ আমাদের সাহায্য করছে না। হ্যাঁ, ভর্তি এখানে ফিমেল মেডিকেলে। পরে জানতে পারি যে পেশেন্টের ভর্তি ফিমেল মেডিকেলে। পুলিশ এসেছিল, কিন্তু পুলিশের যে কাজ ছিল সেটা করেনি, উল্টো আমাদের উপরে রাগারাগি করছে। যে পুলিশ প্রশাসন এখানে যে আছে তাদেরকে চেঞ্জ করে নতুন করা হোক, যে যেটা লিগ্যাল কেস হবে সেটাকে হ্যান্ডেলিং করবে। এনাদের কিছু বলা যাচ্ছে না, আমাদের উপরেই চড়াও হয়। আমাদেরই দোষ, আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারি না। এদের বক্তব্য, এদের কথাবার্তা এগুলো জানিয়েছেন? আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানাচ্ছি। আমরা দেখি হসপিটাল কর্তৃপক্ষ আমাদের জন্য কি অ্যাকশন নেয়। আমরা অবিলম্বে পেশেন্ট পার্টিকে, যে আমাদের এইভাবে যে ছেলেটা গায়ে হাত দিয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য কর্তৃপক্ষকে জানাচ্ছি। দেখি কর্তৃপক্ষ কী বলেন। আমার নাম পাপন।